আচ্ছা দেখো, গ্রুপ থিওরি তো আমরা স্টার্ট করেছি, গ্রুপ থিওরি আমাদের চলছে। তো আজকে আমি তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট অবজারভেশনস বলবো যেগুলো আমাদের গ্রুপ থিওরি পড়তে গেলে, আমি যখন ক্লাসের মধ্যে তো এগুলো আমরা বলতেই থাকবো সব সময়, হ্যাঁ, কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট অবজারভেশনস যেগুলো আমাদের গ্রুপ থিওরি পড়তে গেলে মাথায় রাখতে হবে, যে জিনিসটা এই জিনিসটা একটু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি আলাদা করে ভাবছি, মানে প্রত্যেক পার্টে তো যখন ক্লাসের মধ্যে তো জিনিসগুলো বলা থাকবে, কিন্তু আমার আলাদা করে জিনিসটাকে এক জায়গায় কালেক্ট করে বলার একটু ইচ্ছা আছে। কারণ স্টুডেন্টরা গ্রুপ থিওরি পড়ার সময় একটা জিনিস দেখো, স্টুডেন্টদের বলে তোমাদের মানে স্টুডেন্টদের কথা অ্যাকচুয়ালি বলবো না, বিষয় হচ্ছে আমরা যেটার সঙ্গে অভ্যস্ত সেই জায়গা থেকে আমরা খুব একটা বেরিয়ে আসতে পারি না। ঠিক আছে, আমরা এতদিন রিয়েল অ্যানালিসিস যেটা পড়েছি, আমরা যা এতদিন যত কিছু পড়েছি সব কিছু মানে রিয়েল নাম্বারের উপরেই সব কিছু বেস করে পড়েছি, নাম্বার সিস্টেমের উপরেই সব করে বেস করে পড়েছি। সেই নাম্বার সিস্টেম থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, সব কিছু ভাবতে গেলেই ওই নাম্বার সিস্টেমের কথা প্রথমেই চলে আসে। যেহেতু এতদিন থেকে জিনিসটা আমরা পড়ছি, অত সহজে জিনিসটা থেকে বেরিয়ে আসাও যায় না, একটু প্রবলেম হয়। কিন্তু গ্রুপ থিওরির ক্ষেত্রে পড়তে গেলে আমাদেরকে নাম্বার সিস্টেম থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমরা যে নাম্বার সিস্টেম নিয়ে কাজ করলে নাম্বার সিস্টেমেরই কাজ করব, কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য কাজও করব, মানে আমার সেট অনুযায়ী কাজটা চলবে, যেমন সেট দেওয়া থাকবে। তো সেই জিনিসগুলোই একটু আলোচনা করি। প্রথমে আমি গ্রুপের ডেফিনিশনটা একটু সংক্ষেপে বলে নিচ্ছি। হ্যাঁ, গ্রুপের ডেফিনেশানে আমরা এই কম্পোজিশন একটা নিই, এইটাকে আমরা বাইনারি কম্পোজিশন বলি বা বাইনারি অপারেশন বলি বা এমনি অপারেশনও বলি। তো গ্রুপে আমরা চারটে প্রপার্টি আছে। একটা আছে ক্লোজার প্রপার্টি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ, আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, অত ডিটেলসে যাচ্ছি না। অ্যাসোসিয়েটিভ। 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি, আর 4 নম্বর হচ্ছে ইনভার্স। এই চারটে প্রপার্টি যদি হোল্ড করে, এই চারটে প্রপার্টি হোল্ড করলে, হ্যাঁ, এই চারটে প্রপার্টি জি একটা সেট, জি হচ্ছে একটা সেট, এটা একটা সেট বলা আছে, নন এমটি সেট। নন এমটি একটা সেট বলা আছে জি। এই চারটে প্রপার্টি যদি হোল্ড করে এই অপারেশনটার সাপেক্ষে, তখন আমরা বলবো জি কম্পোজিশন ইজ এ গ্রুপ। এটা আমরা বললাম, ঠিক আছে। তাহলে গ্রুপ হতে গেলে আমাদেরকে এই চারটে প্রপার্টি হোল্ড করতে হবে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স। এইবার মেন যে জায়গাটা হচ্ছে, এই যে আমি জি সেটটা নিয়েছি, এই জায়গাটাই ভুলটা করে। এই জি এর মধ্যে কি আছে? জি এর মধ্যে কি নাম্বার আছে? জি এর মধ্যে কি কোনো কিছু করা আছে? রিয়েল নাম্বার নিয়ে আমরা কাজ করছি? কোনো নির্দিষ্ট জিনিস নেই। জি এই সেটটা, এই সমস্ত জিনিসগুলো, ক্লোজার অ্যাসোসিয়েটিভ তো সিম্পল জিনিস, হ্যাঁ, কিন্তু এই আইডেন্টিটি আর ইনভার্স, এই দুটো বিষয়, এই আইডেন্টিটি আর ইনভার্স, এই দুটোকে আমি স্টার করে রাখছি। এই আইডেন্টিটি আর ইনভার্সটা নির্ভর করবে জি সেটটা যেমন হবে সেটের উপরে। জি এর মধ্যে অ্যাকচুয়ালি কী থাকতে পারে? জি এর মধ্যে সেট অফ ন্যাচারাল নাম্বারস থাকতে পারে, সেট অফ রিয়েল নাম্বারস থাকতে পারে, সেট অফ ইন্টিজার্স থাকতে পারে, এগুলো নাম্বার সিস্টেম। জি এর মধ্যে কী থাকতে পারে? যে সেট অফ ম্যাট্রিসেস থাকতে পারে, ম্যাট্রিক্সের সেট হতে পারে এটা। জি এর মধ্যে কী থাকতে পারে? সেট অফ পলিনোমিয়ালস থাকতে পারে, পলিনোমিয়ালসের সেট হতে পারে। জি এর মধ্যে কী থাকতে পারে? জি এর মধ্যে পারমুটেশন থাকতে পারে, সেটা পারমুটেশনসের সেট হতে পারে, ঠিক আছে। এইরকম রামশ্যাম যদুমধু জি এর মধ্যে জিনিসগুলো থাকবে। তার উপরে নির্ভর করে এই চারটে প্রপার্টি যখন হোল্ড করবে, ঠিক আছে, এমন নয় যে জিটা নাম্বার সিস্টেমের এলিমেন্টই থাকবে জিএ। সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, যেটা খুশি সেটা থাকতে পারে, যেটা বলে দেবে। ম্যাট্রিসেস যদি থাকে, তাহলে এখানে কি হবে? জি এর মধ্যে ম্যাট্রিসেসের সেট আছে, সেই ম্যাট্রিসেসের সেট, এই বাইনারি অপারেশন আমরা এটা জানি M2R। ম্যাট্রিসেসের যদি সেট নিই M2R, 2x2 রিয়েল ম্যাট্রিক্স। আমি অ্যাডিশনের সাপেক্ষে 2x2 রিয়েল ম্যাট্রিক্স, অ্যাডিশনের সাপেক্ষে 2x2 রিয়েল ম্যাট্রিক্স আমাদের কি হবে? অ্যাডিশনের সাপেক্ষে 2x2 রিয়েল ম্যাট্রিক্স আমাদের গ্রুপ ফর্ম করে, অ্যাডিশনের সাপেক্ষে 2x2 রিয়েল ম্যাট্রিক্স গ্রুপ ফর্ম করে, কিন্তু মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে 2x2 গ্রুপ ফর্ম করে না। কোনগুলো করে? নন সিঙ্গুলারগুলো করে। মাল্টিপ্লিকেশন যখন নেব তখন ম্যাট্রিক্সগুলোকে নন সিঙ্গুলার নিলে গ্রুপ ফর্ম করবে, জেনারেল ম্যাট্রিক্স গ্রুপ ফর্ম করবে না, কারণ ইনভার্স প্রপার্টি হোল্ড করবে না। এগুলো তোমরা জানো, বলেওছি আগে, যদি নাও বলে থাকি আজকে বলে দিলাম, তোমরা চেকও করে নেবে। কারণ কি, ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হলে তো তার ডিটারমিনেন্ট এক্সিস্ট করবে না। ইনভার্সের প্রপার্টি কি? 1/det ইন্টু অ্যাডজয়েন্টে।
ডেটে যদি জিরো হয়ে যায় তাহলে ইনভার্স বেরোবে না, তার জন্য কেবলমাত্র নন সিঙ্গুলার ম্যাট্রিক্সগুলো নিলে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে, হ্যাঁ, সিঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করবে না, আর অ্যাডিশনের সাপেক্ষে ইন জেনারেল ম্যাট্রিক্স গ্রুপ ফর্ম করবে। তো এইবার আইডেন্টিটি এলিমেন্ট, আমরা জানি গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট ইউনিক হয়, ওই জন্য আমরা আইডেন্টিটিকে দা আইডেন্টিটি বলি। ইউনিক যখন হয়ে গেল দা আইডেন্টিটি, এবং সেটাকে আমরা একটা সিম্বল দিয়ে ডিনোট করছি ই, সেটাকে আমরা একটা সিম্বল দিয়ে ডিনোট করছি ই, আইডেন্টিটি এলিমেন্ট। এবার এই আইডেন্টিটি এলিমেন্টটা আমি যখন প্লাস নিচ্ছি আর আমি যখন ডট নিচ্ছি, আর যখন ডট নিচ্ছি, আর আমার যখন নাম্বার সিস্টেমে কাজ করছি, নাম্বার সিস্টেম বারবার বলছি, আমি তোমাদের যখন বলেছি গ্রুপ থিওরি যখন ওই কথাগুলো বলেছি বারবার জিনিসগুলো বলতাম, নাম্বার সিস্টেম, ইন্টিজার্স, সেট অফ, এক কথায় কমপ্লেক্স নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের সাবসেট নিয়ে যদি কাজ করি তাহলে এখানে আমার অ্যাডিটিভ হবে আইডেন্টিটি হবে 0 আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হবে 1। এইবার অনেক জায়গায় অনেক অথার এই অ্যাডিটিভ আইডেন্টিটিকে এই 0 দিয়েও ডিফাইন করে, অনেক জায়গায় 0 মানে অ্যাডিটিভ আইডেন্টিটি। আমরা রিং থিওরি যখন পড়বো তখন 0 দিয়ে অ্যাডিটিভ আইডেন্টিটিকে আর 1 দিয়ে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে ডিফাইন করব। এই 0 মানে তখন এই যে 0, এই অ্যাডিটিভ আইডেন্টিটিকে আমি 0 বলছি, এই অ্যাডিটিভ আইডেন্টিটিকে আমি তখন যে 0 ডিফাইন করছি, এই 0 আর এই 0 কিন্তু তখন এক নয়, ঠিক আছে। অ্যাডিটিভ আইডেন্টিটিকে আমি যদি 0 দিয়ে ডিফাইন করি, এই 0 আর এই 0 এক নয়, ঠিক আছে। এই যে যখন আমি নাম্বার সিস্টেমে কাজ করছি তখন কিন্তু এই দুটো নাম্বার সিস্টেম, ভালো করে দেখো নাম্বার সিস্টেম, এই জিনিসগুলো একটু স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, তাই আমার মনে হলো একবার বলা উচিত, তাই বলছি। এবার যদি আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসি, আমি 2x2 ম্যাট্রিক্স, এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স নিলাম, এ বি সি ডি, এই একটা ম্যাট্রিক্স নিলাম, তাহলে এর আইডেন্টিটি কত হবে? এ ম্যাট্রিক্স এই অ্যাডিশনের সাপেক্ষে আমি যদি অ্যাডিশন কাজ করি, অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি কাজ কত হবে? আমার অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি হবে 0 0 0 0। অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি কত হবে? 0 0 0 0। এই 0 আর এই 0 কি এক? না, এটা হচ্ছে ও দিয়ে আমরা ডিফাইন করছি আইডেন্টিটি ম্যাট্রিক্স ও 2x2, ও 2x2। এই 0 আর এই 0 কি এক? না, দেখো এখানে এটা একটা 2x2 ম্যাট্রিক্স, এটা একটা 2x2 ম্যাট্রিক্স, আর এটা কি? এটা একটা এলিমেন্ট 0। এটা 2x2 একটা ম্যাট্রিক্স, এটা একটা কি? এলিমেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমি যদি এবার যদি আমি অ্যাডিশন না নিয়ে মাল্টিপ্লিকেশন নিই, অ্যাডিশন না নিয়ে যদি মাল্টিপ্লিকেশন নিই তখন অ্যাডিশন না নিয়ে যদি মাল্টিপ্লিকেশন নিই তখন কি হবে? তখন আমার অ্যাডিটিভ, তখন আমার এর সঙ্গে কি গুণ করব? I2 সমান এ, I2 সমান এ। তাহলে এক্ষেত্রে আমার আইডেন্টিটি এলিমেন্ট কি হচ্ছে? 1 0 0 1, 1 0 0 1। তখন কি আমার 1 আসছে আইডেন্টিটি এলিমেন্ট? যখন আমি ম্যাট্রিক্স নিচ্ছি, মাল্টিপ্লিকেশন নিচ্ছি, তখন কি আমার আইডেন্টিটি এলিমেন্ট 1 আসছে? না, তখন আমার আইডেন্টিটি এলিমেন্ট আসছে 2, এই I2। তখন আমার আইডেন্টিটি এলিমেন্ট আসছে I2, ইন জেনারেলি I, ঠিক আছে, ইন জেনারেলি I। তাহলে যখন আমি গ্রুপ থিওরি যখন পড়বো তখন এই গ্রুপ জি সেটের উপরে নির্ভর করবে, এই জি সেটের উপরে নির্ভর করবে আমার কোনটা আইডেন্টিটি এলিমেন্ট হবে। এবার এই যে তোমাদের মনের মধ্যে একটা ধারণা চলে এসছে, আমি বলেওছি তোমাদের, আমি কিন্তু বারবার একটা কথাই বলেছি, মাল্টিপ্লিকেশন মানে আমি নাম্বার সিস্টেম যখন পড়বো, আমি কিন্তু বারবার এই কথাটা বলে এসেছি, নাম্বার সিস্টেম যখন পড়বো তখন অ্যাডিটিভ আইডেন্টিটি 0, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1, নাম্বার সিস্টেম যখন পড়বো। কিন্তু এই দেখো ম্যাট্রিক্সে যখন চলে আসলাম আইডেন্টিটি কত হচ্ছে? 0 0 0 0। ম্যাট্রিক্সে চলে আসছি যখন আইডেন্টিটি নাল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে যখন চলে আসছি অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি নাল ম্যাট্রিক্স, ঠিক আছে। আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আইডেন্টিটি কত আসছে? I, এটাকে ইন জেনারেলি I বলছি, ঠিক আছে। তাহলে এইটা জি সেটটা যেমন দেওয়া থাকবে জি সেটের উপরে নির্ভর করবে। এবার আমরা যদি পারমুটেশনে চলে যাই, পারমুটেশনের ক্ষেত্রে আইডেন্টিটি পারমুটেশন কাকে বলা হয়? দেখো এরকম আইডেন্টিটি পারমুটেশন 1 2 3 1 2 3, এইটা হচ্ছে আইডেন্টিটি পারমুটেশন। সেটাকে ছোট হাতের আই দিয়েও ডিনোট করে, বড় হাতের আই দিয়েও ডিনোট করে, ঠিক আছে। এইটাকে আইডেন্টিটি পারমুটেশন বলা হয়। তাহলে আমরা যখন পারমুটেশনে কাজ করব তখন এটা আমার আইডেন্টিটি। মাল্টিপ্লিকেশন যদি নিই, পারমুটেশনে একটাই কম্পোজিশন কাজ করে, সেটা মাল্টিপ্লিকেশনই কাজ করে পারমুটেশনে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এইটাই এই জায়গাগুলোকে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে বলে আমি একটু আবার নতুন করে বলতে এলাম বিষয়গুলো, ঠিক আছে। তো এই অবজারভেশনগুলো আমাদেরকে রাখতে হবে। এটা হচ্ছে আমার আইডেন্টিটি নিয়ে আমি অবজারভেশন করলাম। অনেক জায়গাতেই দেখবে গ্রুপ থিওরিতে অনেক কথার আইডেন্টিটি এলিমেন্টকে ই দিয়ে ডিনোট না করে অ্যাডিটিভ আইডেন্টিটিকে 0 দিয়ে ডিনোট করায়, অ্যাডিটিভ আইডেন্টিটিকে 0 বলে আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে 1 বলে,
অ্যাডিটিভ আইডেন্টিটিকে 0 বলে আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে 1 বলে। এবার অ্যাডিটিভ ওরা ডিফাইন করে দেয় যে আমরা ডিফাইন করে নিচ্ছি অ্যাডিটিভ আইডেন্টিটিকে 0 বলবো আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে এই 1 বলবো। এবার অ্যাডিটিভ আইডেন্টিটি আর মাল্টিপ্লিকেটিভ 1 কেন বলে জানো? 0 আর 1 কেন বলে? আমরা যে রিয়াল নাম্বার ছোটোবেলা থেকে যেটা পড়ে এসেছি রিয়াল নাম্বার সিস্টেম, অ্যাকচুয়ালি আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন কি? আমি এ কম্পোজ যদি ই করি তাহলে এ আসবে। এবার অ্যাডিটিভের ক্ষেত্রে 0-র সঙ্গে কোনো নাম্বার যোগ করলে 1 সেটাই ফিরে আসে, আর 1-এর সঙ্গে গুণ করলে সেটাই ফিরে আসে। সেই কনসেপ্টটাকে ধরে রাখার জন্য, ছোটোবেলা থেকে আমরা যেটা শিখে এসেছি সেই জায়গাটাকে ধরে রাখার জন্য অ্যাডিটিভ আইডেন্টিটিকে 0 আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে 1 হিসেবে অনেকেই ডিফাইন করে। আমরা রিং থিওরিতে গিয়েই ডিফাইন করবো এভাবে, ঠিক আছে? মাথায় থাকবে বিষয়গুলো, এই জিনিসগুলো। এবার পলিনোমিয়াল যদি নিই আমি, এখানে যদি পলিনোমিয়ালের সেট নিই তাহলে 0 পলিনোমিয়াল নেব, ঠিক আছে? সে অ্যাডিটিভের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেটিভের ক্ষেত্রে সেইভাবে যেভাবে সেট দেওয়া থাকবে সেভাবে আমাদের ডিফাইন করা। যেমন আমরা যদি জেডএন নিই, জেডএন অ্যাডিশন মডিউলো এন, জেডএন যখন নিচ্ছি অ্যাডিশন মডিউলো এন, তখন আমার আইডেন্টিটি এলিমেন্ট কত আসছে? 0 বার। তখন আমার আইডেন্টিটি কত আসছে? 0 বার। এইবার আমি যদি Z5 নিয়ে কাজ করি, তখন কি হচ্ছে? 2 বার প্লাস 3 বার সমান 0 বার। যোগ করলে এটা আসছে, ঠিক আছে? এই যে যোগ করলে 0 আসছে, এই 0 বার আইডেন্টিটি এলিমেন্ট। এবার এখানে 0 বার আমরা দিই, অনেক জায়গায় 0 দিই, ঠিক আছে? এবার এই 0 বার মানে এই 0 বার অ্যাকচুয়ালি এই 0 বারের 0 কি 1? তোমরা বলতে পারো 1, কিন্তু কিছু ডিফারেন্স আছে। কি আছে? এদের দুজনকে যোগ করে 5 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 0 হবে। এই 0 মানে হচ্ছে তাই, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট আরেকটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলি, পরপর এই জিনিসগুলো। এটা হলো আমাদের আইডেন্টিটি। এইবার নেক্সট হচ্ছে ইনভার্স। আইডেন্টিটি নিয়ে যখন কথা হলো, আইডেন্টিটি বললাম, এইবার আমরা একটু বলবো ইনভার্স নিয়ে কথা। এইবার আমরা বলবো ইনভার্স। আমরা জানি কোনো গ্রুপের ইনভার্স, কোনো গ্রুপের এলিমেন্টের ইনভার্স ইউনিক হয়। আমরা জানি কোনো গ্রুপের এলিমেন্টের ইনভার্স ইউনিক হয়, ঠিক আছে? যখন ইনভার্স ইউনিক হবে তখনই আমরা তাকে কি বলবো? দা ইনভার্স। ইউনিক যখন হয়ে গেল তখন আমরা দা ইনভার্স বলবো। এবং তাহলে তার জন্য আমরা একটা নোটেশন অ্যাসাইন করে দেবো। সেই নোটেশনটা কি? এ যদি একটা এলিমেন্ট হয় গ্রুপের, তাহলে আমরা এ ইনভার্স, সেটাকে এ ইনভার্স বলবো। এইটাকে এর মাথায় -1। আচ্ছা, আর একটা কথা বলি, এর মাথায় -1 আমিই ভুল বললাম। এর মাথায় এই যে -1 বললাম, এর মাথায় -1 বলা চলবে না। এটা একটা সিম্বল। সেই সিম্বলটা কি ডিনোট করবে? সেই সিম্বলটা ডিনোট করবে আমি যদি সেই সিম্বলটাকে এর সঙ্গে কম্পোজিশন করাই, তাহলে আইডেন্টিটি আসবে। এবার আমরা এটাকে পড়ে আসছি এর মাথায় -1, কিন্তু এটা অ্যাকচুয়ালি এর মাথায় -1 নয়। এটা একটা নোটেশন, এটা একটা ইনভার্স সিম্বল। এটা বোঝাচ্ছে এটা এর ইনভার্স। এটা দিয়ে আমরা বুঝবো এটা মানে হচ্ছে এর ইনভার্স। এবং এর কাজ কি? এ যখন এর সঙ্গে কম্পোজিশন করবে তখন আইডেন্টিটি আসবে, ঠিক আছে? আমি এটা বললাম এর মাথায় -1, এটা একদমই ভুল, ঠিক আছে? এটা একদমই ভুল। এটা বলাই যাবে না গ্রুপ থিওরিতে এর মাথায় -1, ঠিক আছে? আমরা এইভাবে ইনভার্সটা দেখতে এরকম হবে। যখনই আমি এর সঙ্গে এর কম্পোজিশন করব, এটা কি কোন প্রপার্টি কাজ করবে? এর সঙ্গে যদি কম্পোজিশন করি তাহলে আইডেন্টিটি আসবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এর মাথায় ইনভার্স লিখি, এ ইনভার্স লিখি, এটা যদি আমি লিখি এ ইনভার্স, এটা ইকুয়ালস টু 1/a, এটা ইকুয়ালস টু 1/a, কখনো এটা ইকুয়ালস টু 1/a লেখা যাবে না গ্রুপ থিওরিতে। কখনো সবসময় লিখতে পারবো না, কিছু কিছু জায়গায় লিখতে পারবো। আমি যদি রিয়াল নাম্বার নিই তখন লিখতে পারবো। আমি যদি রিয়াল নাম্বারে কাজ করি, সেট অফ রিয়াল নাম্বারসে যদি কাজ করি, এবং মাল্টিপ্লিকেশান যদি আমার সেট অফ রিয়াল নাম্বারস নিই, আর আমার অপারেশন যদি মাল্টিপ্লিকেশান হয়, সেট অফ রিয়াল নাম্বারসে যদি কাজ করি আর মাল্টিপ্লিকেশান যদি আমার অপারেশন হয়, তখন 2 এর ইনভার্স সমান 1/2 লিখতে পারবো। সেট অফ রিয়াল নাম্বারসে যদি কাজ করি আর অপারেশন যদি আমার মাল্টিপ্লিকেশন হয়, তখন আমি 2 এর ইনভার্স সমান 1/2 লিখতে পারবো। কিন্তু এই সেটটা যদি রিয়াল নাম্বার না হয়ে যদি অন্য কোনো সেট হয়ে যায়, তখন আমি কি করে লিখবো এই ইনভার্স? দেখো কি করে আমি এই ইনভার্স সমান 1/a লিখতে পারি? কখনো লিখতে পারি না। যদি আমি Z প্লাস নিই, তাহলে Z, প্লাসের আইডেন্টিটি কত? Z, প্লাসের আইডেন্টিটি, এটা নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছি, এর আইডেন্টিটি 0। Z, প্লাসের আইডেন্টিটি 0। তাহলে এখানে আমি 2 এর সঙ্গে কত যোগ করলে আমার 0 আসবে? 2 এর সঙ্গে কত যোগ করলে 0 আসবে? -2। একই রকমভাবে -2 + 2 = 0 আসছে।
তাহলে আমি এখান থেকে 2 এর ইনভার্স সমান কত আসছে, 2 এর ইনভার্স সমান -2। এখান থেকে 2 এর ইনভার্স সমান কত আসছে, এখান থেকে 2 এর ইনভার্স সমান আমার আসছে -2। আমি কি বলে দিতে পারছি এখানে যে 2 এর ইনভার্স সমান 1/2? না। আবার দেখো আমি যদি Z6 এ কাজ করি, Z6 এ আমি ধরো 2 নিলাম, 2 বার নিলাম। Z6 এ আমার আইডেন্টিটি কত হচ্ছে, 0 বার। তাহলে 0 বারের সঙ্গে কত যোগ করলে আমার ইনভার্স আসবে, 4 বার। এখানে কত আসছে, 4 বার প্লাস 2 বার। তাহলে এখানে আমার 2 বারের ইনভার্স আমি যদি লিখি বার দিয়ে, আমি আলাদা করে বার দিয়ে ডিনোট করছি Z6 বলে, তোমাদের জন্য গুলিয়ে না ফেলো তার জন্য। তাহলে 2 বারের ইনভার্স কত হচ্ছে, 2 বারের ইনভার্স হচ্ছে 4 বার। একই রকমভাবে 4 বার তার ইনভার্স কত হচ্ছে, 2 বার। ঠিক আছে, 4 বারের ইনভার্স, 2 বারের ইনভার্স কত হচ্ছে, 4 বার। 4 বারের ইনভার্স কত হচ্ছে, 2 বার। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি সেটটা আমার যে অ্যাডিশন মডিউলো 6 দিয়েছে, এটা আমার অ্যাডিশন মডিউলো 6, অ্যাডিশন নিয়ে চলছি, অ্যাডিশন মডিউলো 6 দিয়েছে, তাহলে তার উপরে নির্ভর করে আমার ইনভার্স বেরোচ্ছে, তার উপরে ইনভার্স করে বেরোচ্ছে। এবার 2 বারের ইনভার্স সমান 4, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি এই 4 বারের সঙ্গে 2 বারকে যদি কম্পোজ করি তাহলে আমার আইডেন্টিটি আসবে। কম্পোজ কি, কম্পোজ মানে এখানে আমি অ্যাডিশন মডিউলো n নিচ্ছি। ঠিক আছে, এই জায়গাগুলো গুলিয়ে ফেলবে না, এই বিষয়গুলো। এবার যদি আমি ম্যাট্রিক্স নিই M2R ম্যাট্রিক্স নিই, আমি যদি প্লাস নিই, প্লাসের ক্ষেত্রে কি হবে, এ একটা ম্যাট্রিক্স 2x2, এ একটা ম্যাট্রিক্স, আমার আইডেন্টিটি হবে 0, তার সঙ্গে আমাকে কি নিতে হবে, প্লাস, এখানে কি নিতে হবে, প্লাস অফ মাইনাস অফ a ইন্টু 2x2। আচ্ছা, a ইন্টু 2x2 আর লিখছি না, প্লাস অফ মাইনাস এ ইকুয়ালস টু 0। এখানে 2x2 তোমার লিখলেও লিখতে পারো। তার মানে এখানে এ ম্যাট্রিক্সের ইনভার্স কত আসছে, এ ম্যাট্রিক্সের ইনভার্স আসছে -a। এ ম্যাট্রিক্সের ইনভার্স কত আসছে, -a, যখন আমি অ্যাডিশন নিচ্ছি। এবার অ্যাডিশন না নিয়ে যদি আমি এখানে মাল্টিপ্লিকেশন নিয়ে নিই, তখন আমার এ ইনভার্স সমান কি হয়ে যাবে, 1/det a ইন্টু অ্যাডজয়েন্ট এ। তখন আমার এ ইনভার্স কি হয়ে যাবে, 1/det a ইন্টু অ্যাডজয়েন্ট এ। এবার যেখানে ডেট, যে ম্যাট্রিক্সের জন্য ডেট এ ডিফাইন্ড তাদের আমি ইনভার্স পাবো, যাদের ডেট এ ডিফাইন্ড নয় তাদের ইনভার্স পাবো না। তাহলে এবার যখন মাল্টিপ্লিকেশন নিচ্ছি ইনভার্সটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি ইনভার্স আমার কি হয়ে যাচ্ছে, এখানে কি আমি ইনভার্স, এখানে কি এর ইনভার্স সমান 1/a লিখতে পাচ্ছি না। এখানেও লক্ষ্য করে, এখানেও কি এর ইনভার্স 1/a লিখতে পাচ্ছি, এর ইনভার্স 1/a লিখতে পাচ্ছি না। এখানে এর ইনভার্স কি হচ্ছে, 1/det ইন্টু অ্যাডজয়েন্ট এ। এখানে এর ইনভার্স কি হচ্ছে, -a। এখানে 2 বারের ইনভার্স কত হচ্ছে, এখানে 2 বারের ইনভার্স -2। আমি জেডে কাজ করলে, zn বারে যখন কাজ করছি, Z6 এ যখন কাজ করছি, 2 বারের ইনভার্স কত হচ্ছে, 4 বার। বিষয়গুলো বুঝতে পারছো? ম্যাট্রিক্স বলছি, জি সেটের মধ্যে যেমন এলিমেন্ট থাকবে, যেমন এলিমেন্ট দেওয়া থাকবে, সেই এলিমেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী হবে আইডেন্টিটি এলিমেন্ট এবং ইনভার্স। সে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, মানে এ ইনভার্স মানেই যে 1/a বলতে পারবো, এ মানেই যে এ সব জায়গায় বলা যাবে না এ ইনভার্স সমান 1/a। ঠিক আছে, এবার অনেক জায়গায় এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকে 1 বলা হয়, মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকে ইউনিটি বলে, সেটা আমরা ইতে যাব, রিং থিওরিতে পড়বে। এখন জিনিসগুলো গুলিয়ে ফেলবে। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমার মনে হলো জিনিসগুলো তোমাদেরকে একবার অবজারভেশনগুলো একবার দেওয়া দরকার। হ্যাঁ, সবগুলো এক জায়গায় তোমরা যেন মানে একটা ক্লাস আকারে দিলে ভালো হয়, তাই মনে হলো, তাই আমি তোমাদের বললাম। হ্যাঁ, কেমন মানে জিনিসগুলো বলাটা কি তোমাদের, এই জিনিসগুলো বলে কি তোমাদের লাভ হলো কি লাভ হলো না সেটা অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে বা জিনিসটা জানার ফলে তোমাদের যদি কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার হয়, তাহলে অবশ্যই আমাকে জানিও তোমরা। ঠিক আছে, তো সেটার অপেক্ষায় থাকবো তোমাদের জানানোর, যে এটা ভালো লাগলো কিনা, বিষয়টা জানিয়ে তোমাদের উপকার হলো কিনা তোমরা অবশ্যই বলবে। আমার মনে হলো এটা তোমাদের জানা দরকার, এই কনফিউশনগুলো তোমাদের একটু ক্লিয়ার করা দরকার। অবশ্যই এই জিনিসগুলো জানা দরকার, একটু ক্লিয়ার করা দরকার। যে গ্রুপ থিওরি আমরা যখন পড়বো, গ্রুপ থিওরি যখন আমরা পড়বো, তখন নাম্বার সিস্টেম থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। আমরা এতদিন যে জিনিসগুলো পড়ে এসেছি, যে জিনিসগুলো বুঝে এসেছি, সেই জায়গা থেকে একটু আমাকে বেরিয়ে আসতে হবে। এবং বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে জি সেটটার উপরে। জি সেটটা আমরা যেমন নেব, সেই সেটটার উপরে সব কিছু নির্ভর করবে। আইডেন্টিটি আর ইনভার্সটাই বেশি করে ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে, আইডেন্টিটি আর ইনভার্সটা সব থেকে বেশি গুলিয়ে ফেলে। ঠিক আছে, এইবার আজকে আমরা এবার আমরা কিছু ডেফিনেশনস, এই অবজারভেশনসগুলো হওয়ার পরে আরও কিছু অবজারভেশনস আছে, সেগুলোও বলছি। তার আগে আরও কিছু ডেফিনেশনস বলিনি। যেমন a টু দি পাওয়ার n,
এ টু দি পাওয়ার এন সমান আমরা লিখব এ কম্পোজ ডট 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 কম্পোজিশন এন টাইমস। এটা একটা আমাদের ডিডাকশান, এটা আমরা নেক্সট এখন থেকে এটা মেনে চলবো। এ টু দি পাওয়ার এন সমান এ কম্পোজ মানে গ্রুপ থিওরিতে অবজারভেশনটা বলেই দিই তোমাদের, গ্রুপ থিওরিতে আমরা যত থিওরেম পড়ব সমস্ত থিওরেমে আমার এরকম বলা থাকবে জি কম্পোজিশন ইজ এ গ্রুপ, এরকম জি কম্পোজিশন, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ, লেট জি বি এ গ্রুপ বলা থাকবে। হ্যাঁ, লেট জি বি এ গ্রুপ, হয়তো কম্পোজিশন দেওয়া থাকলো না। সমস্ত থিওরিতে কম্পোজিশনটা মাল্টিপ্লিকেশনের কাজ করবে। কম্পোজিশন বিহেভস লাইক মাল্টিপ্লিকেশন, অনেক অথার তো এটাকে এইভাবেও বলে দেয় কল্ড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মানে এটাকে আমরা মাল্টিপ্লিকেশন বলে নিচ্ছি, কল্ড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ওখানে লিখে দিল লেট, এখানে লেখা থাকলো লেট ক্যাপিটাল জি বি এ গ্রুপ, বলা থাকলো লেট ক্যাপিটাল জি বি এ গ্রুপ। জি একটা গ্রুপ, জি যখনই একটা গ্রুপ বলে দেওয়া থাকবে থিওরিতে ভেবে রাখতে হবে জি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে গ্রুপ। থিওরিতে সমস্ত জায়গায় গ্রুপ থিওরির, আমরা এবার থিওরি পোর্শনে আসবো পরবর্তীতে, তার জন্য গ্রুপ থিওরিতে আমরা যত থিওরি পড়ব সমস্ত থিওরি গ্রুপ, আমরা এখানে কম্পোজিশনটা মাল্টিপ্লিকেশনের কাজ করবে, কম্পোজিশনের বিহেভিয়ারটা মাল্টিপ্লিকেশনের মতো হবে। হ্যাঁ, কম্পোজিশনটাকে আমরা মাল্টিপ্লিকেশন ভেবে নিয়ে চলবো, দেখবে পরবর্তীতে যত থিওরি আছে। আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এ ডট বি এইটা লেখা থাকে, দেখবে বইয়ে লেখা আছে এ ডট বি না লিখে এ বি, তো আমরাও সেটা মেনে নিয়ে চলবো যে এ ডট বি মানেই এ বি, মানে এ বি বলা আছে এইভাবে, এ আর বি বলা আছে মানে এ আর বি এর মাল্টিপ্লিকেশান। এ ডট বি বারবার হয়তো ডট বি আমাদের নাও লেখা থাকতে পারে, বারবার হয়তো ডট বি আমার এ ডট বি নাও লেখা থাকতে পারে, তার জন্য আমরা এ ডট বিকে এ বি ডিফাইন করে নেব। এই যে এ বি মানেই কি হচ্ছে, দুটো এলিমেন্টের গুণফল, এ আর বি এর গুণফল। ঠিক আছে, তো গ্রুপ থিওরিতে আমরা যত থিওরেম পড়বো সমস্ত থিওরেম, গ্রুপ থিওরিতে আমরা যত থিওরেম পড়বো সমস্ত থিওরেমে এই কম্পোজিশনটা আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ করবে। এটা হচ্ছে এন টাইমস, এটা আমরা এন টাইমস নিলাম। তাহলে এইবার আমি মাল্টিপ্লিকেশান যদি নিই, তাহলে এ টু দি পাওয়ার এন সমান এ ডট এন টাইমস হবে, এটা হবে এন টাইমস। দেখো মাল্টিপ্লিকেশান আর কম্পোজিশনের বিহেভিয়ার সেমই হয়ে যাচ্ছে, এইটা আমরা ডিফাইন করে নিচ্ছি, এ টু দি পাওয়ার এন সমান এ কম্পোজ এ। ঠিক আছে, এটা মাল্টিপ্লিকেশান। এবার যদি আমি অ্যাডিশন নিই, অ্যাডিশনের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন, এই কম্পোজিশনটাকে যদি অ্যাডিশন নিই তাহলে কি হবে, এ প্লাস ডট এ সমান কি হবে এন এ। অ্যাডিশনের ক্ষেত্রে কি হবে, এ টু দি পাওয়ার এন সমান আমার হয়ে যাবে এন এ। দেখো একটা নতুন জিনিস, তোমরা আবার ভাববে এটা আবার কি চলে আসলো রে বাবা, পাওয়ার করলে কোনো সময় আবার সামনে আসে নাকি, অ্যাডিটিভ, যে অ্যাডিটিভের জন্য অ্যাডিটিভ নিয়েছি, অ্যাডিশন নিয়েছি, তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন সমান হবে আমার এন এ। অ্যাডিশনের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন সমান হবে এন এ। আরও একটা জিনিস তোমাদের ইনভার্সটা যখন বলছিলাম ভালো করে লক্ষ্য করো, অ্যাডিশনের ক্ষেত্রে এ ইনভার্স সমান আমার কি বেরোচ্ছিল, অ্যাডিশনের ক্ষেত্রে এ ইনভার্স সমান আমার বেরোচ্ছিল মাইনাস এ। আর আমি যখন নাম্বার সিস্টেমে কাজ করছি, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এ ইনভার্স সমান আমার 1/a আসছিল, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার এ ইনভার্স সমান 1/a আসছিল, কিন্তু অ্যাডিশনের ক্ষেত্রে এ ইনভার্স সমান আমার কত আসছিল, অ্যাডিশনের ক্ষেত্রে এ ইনভার্স সমান আমার আসছিল মাইনাস এ। আমরা যখন নাম্বার সিস্টেমে কাজ করছিলাম, অ্যাডিশনের ক্ষেত্রে আমার এ ইনভার্স সমান কত আসছিল, আমার মাইনাস এ। ঠিক আছে, এই জিনিসগুলো, এই অবজারভেশনগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এ স্কোয়ার নিই অ্যাডিশনের ক্ষেত্রে, এ স্কোয়ার সমান কী হবে, এ প্লাস এ সমান 2a, এ স্কোয়ার যদি নিই। আচ্ছা, আমার আছে এ স্কোয়ার বি কিউব, এটা আছে এ স্কোয়ার বি কিউব, এটাকে আমি অ্যাডিশনে কী লিখবো, এ স্কোয়ারকে লিখবো 2a আর বি কিউবকে লিখবো 3b, এদের দুজনের মধ্যে কম্পোজিশনটা কী হয়ে যাচ্ছে প্লাস, তাহলে 2a প্লাস 3b, এ স্কোয়ার বি কিউবকে লিখবো 2a প্লাস 3b। আচ্ছা, আমার যদি লেখা থাকে এ ইনভার্স বি, এটা যদি লেখা থাকে তাহলে কি লিখবো, অ্যাডিশনের ক্ষেত্রে এ ইনভার্স বিকে মাইনাস এ প্লাস বি, অ্যাডিশন দিয়ে কীভাবে লিখবো, মাইনাস এ প্লাস বি। আচ্ছা, আমার যদি এরকম বলা থাকে এ স্কোয়ার তার ইনভার্স ইন্টু বি কিউব, এ স্কোয়ার তার ইনভার্স ইন্টু বি কিউব, তার মানে এ স্কোয়ার মানে 2a, এ স্কোয়ার মানে 2a তার ইনভার্স মানে মাইনাস 2 প্লাস বি কিউব মানে 3b, প্লাস বি কিউব মানে 3b। বুঝতে পারছো বিষয়গুলো? এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেমন আমার দেওয়া থাকবে
যেমন আমার দেওয়া থাকবে সেইটাই। যেমন আমি যদি এখানে মাল্টিপ্লিকেশানে আর এখানে অ্যাডিশান নিই, মাল্টিপ্লিকেশানে এ স্কোয়ার সমান কত হচ্ছে 2a, মাল্টিপ্লিকেশানে এ ইনভার্স সমান মাল্টিপ্লিকেশানে এ ইনভার্স 1/a, আর এটার সমান এটাকে অ্যাডিশানে কী হচ্ছে এ ইনভার্স সমান -a। এই জিনিসগুলো মাথায় থাকে যেন, এই জিনিসগুলো গুলিয়ে ফেলবে না। এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে গ্রুপ থিওরি পড়তে গেলে। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, জিনিসগুলোকে কখনো গোলানো যাবে না। এগুলো আমরা মাল্টিপ্লিকেশানের, এটা আমি মাল্টিপ্লিকেশান নিচ্ছি আর এটা আমার অ্যাডিশান নিচ্ছি, এটা আমি মাল্টিপ্লিকেশান নিচ্ছি আর এটা আমি অ্যাডিশান নিচ্ছি, এটা আমি মাল্টিপ্লিকেশান নিচ্ছি, এটা আমি অ্যাডিশান, এটা মাল্টিপ্লিকেশান আর এটা আমার অ্যাডিশান। ঠিক আছে, এই জিনিসগুলো এটা জেনারেলি জেনারেল মাল্টিপ্লিকেশান, জেনারেল অ্যাডিশান। ঠিক আছে, তাহলে অ্যাডিশানের ক্ষেত্রে a টু দি পাওয়ার n সমান আমার কি হবে na, আর মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে a টু দি পাওয়ার n মানে nই হবে। আর এখান থেকে a টু দি পাওয়ার n অ্যাকচুয়ালি আমরা কীভাবে লিখবো, কম্পোজিশন আকারে যদি থাকে তাহলে a কম্পোজ a। ঠিক আছে, আচ্ছা এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখবে, বারবার বলছি বিষয়গুলোকে মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা এইবার এই জিনিসগুলো বলার পরে আরও কয়েকটা জিনিস আমি তাহলে বলে দিই এখানে। তাহলে এবার এইখান থেকে আমি যদি a টু দি পাওয়ার, এখানে যদি আমি এটা করি a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে কি হবে a টু দি পাওয়ার m কম্পোজ a টু দি পাওয়ার n। এটা আর একটা, ওইটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। আর তারপরে 3 নম্বর কি হবে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান আমি কি লিখবো a টু দি পাওয়ার mn। ঠিক আছে, যেখানে m, n পজিটিভ ইন্টিজার্স। হ্যাঁ, m, n পজিটিভ ইন্টিজার্স, এই ডিডাকশানসগুলো। আর একটা ডেফিনিশন আমরা ডিফাইন করে নিয়ে চলবো আজকে থেকে। আমরা একটা ডেফিনিশন আজকে থেকে ডিফাইন করে নিচ্ছি, কি কোনো এলিমেন্টের পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা আইডেন্টিটি। a টু দি পাওয়ার 0 সমান e, যেখানে a বিলংস টু ফর অল a বিলঙ্গিং টু g, ফর অল a বিলংস টু g, যেখানে g কম্পোজিশন একটা গ্রুপ। g যদি একটা গ্রুপ হয়, কোনো এলিমেন্টের পাওয়ার যদি 0 করি তাহলে সেটা আইডেন্টিটি হবে। এটা একটা কনভেনশন যেটা আমরা মেনে নিয়ে চলবো গোটা গ্রুপ থিওরিতে। কেন হয় না হয় এটা ডেফিনেশন আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। ঠিক আছে, ডেফিনেশনের কোনো ব্যাখ্যা হয় না, বুঝতে পারলে? এটা কনভেনশন, এটা একটা কনভেনশন, এটা আমরা মেনে নিয়ে চলবো। এটা একটা কনভেনশন, এটা আমরা মেনে নিয়ে চলবো। 0 পাওয়ার যদি 0 করি তাহলে কত হবে আইডেন্টিটি আসবে। পাওয়ার 0 করলে আইডেন্টিটি 0 আসবে। আর এইখানে আমরা যে 3টে অবজারভেশন দেখলাম, a টু দি পাওয়ার n করলে কি হবে a কম্পোজ a। অ্যাডিশনের ক্ষেত্রে a টু দি পাওয়ার n, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার nই হবে। আর অ্যাডিশনের ক্ষেত্রে a টু দি পাওয়ার n কি হয়ে যাবে, অ্যাডিশনের ক্ষেত্রে a টু দি পাওয়ার n হয়ে যাবে na। অ্যাডিশনের ক্ষেত্রে a টু দি পাওয়ার n হয়ে যাবে আমাদের na। ঠিক আছে, এই বিষয়গুলো সব আশা করি তোমাদের যতটা পারলাম আমার পক্ষে যতটা সম্ভব হলো আমি তোমাদের করালাম। হ্যাঁ, আরও কিছু যদি আমার পরবর্তীতে মনে হয় বলে দেওয়ার, আমি আরও কিছু পরবর্তীতে বলবো তোমাদের। আপাতত এইগুলোই বললাম, আমার এইগুলো মনে হলো ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের অবশ্যই বলা দরকার, তাই বললাম। এই জিনিসগুলো গ্রুপ থিওরি পড়তে গেলে অবশ্যই আমাদের এই অবজারভেশনগুলো রাখতেই হবে, এই জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হবে এবং ভালো করে জিনিসগুলোকে অবজার্ভ করতে হবে। মানে গ্রুপ থিওরিটা অন্যান্য পড়ার থেকে একটু আলাদা, গ্রুপ থিওরিটা অন্যান্য বিষয়ের থেকে একটু আলাদা এবং ভীষণ ইন্টারেস্টিং। আমার খুব ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে গ্রুপ থিওরি আমার খুব ভালো লাগে। ঠিক আছে, যে একটু বুঝে গ্রুপ থিওরি পড়বে না তার কিন্তু গ্রুপ থিওরি ভীষণ ইন্টারেস্টিং মনে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট আমরা একটা ডেফিনিশনে আসি, ইউনিটারি গ্রুপ। ইউনিটারি গ্রুপ ভীষণ ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন, ইউনিটারি গ্রুপ। তার আগে ইউনিটারি গ্রুপ পড়ার আগে আমাদেরকে ইউএনটা কি, ইউএন ডিফাইন করতে হবে। ইউএন, ঠিক আছে, কোনো জায়গায় ইউএন এখানে লেখা থাকে, কোনো অথার এইভাবে সাফিক্সেও এন লেখে, ইউএন সাফিক্সেও লেখে, ব্র্যাকেটেও লেখে, ম্যাক্সিমাম এটা চলে। ইউএনের ডেফিনেশন কি? ইউএন হচ্ছে সেই সমস্ত ইন্টিজার, পজিটিভ ইন্টিজার অবশ্যই, সাচ দ্যাট 1 লেস দ্যান ইকুয়ালস টু m লেস দ্যান ইকুয়ালস টু n। এখানে কোনো অথার ইকুয়াল টু দেয়, কোনো অথার ইকুয়াল টু দেয় না। ঠিক আছে, অ্যান্ড কি m ইজ প্রাইম টু n, m n এর সঙ্গে প্রাইম। ঠিক আছে, অথবা এই m ইজ প্রাইম টু n কে এইভাবে লেখে GCD অফ m, n ইকুয়ালস টু 1। অনেক বইয়ে এটাও লেখা থাকে GCD অফ m, n ইকুয়ালস টু n, GCD অফ m, n ইকুয়ালস টু n, এটাও বলে দেওয়া থাকে।
হ্যাঁ, এই এম ইজ প্রাইম টু এন আর জিসিডি অফ এম কমা এন একই। কোনো বইয়ে দেখবে হয়তো এটা লেখা আছে জিসিডি অফ এম কমা এন ইকুয়ালস টু 1, কোনো বইয়ে হয়তো লেখা আছে এম ইজ প্রাইম টু এন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার ইউএন সেট। ইউএন সেট, এই ইউএন সেটটা, এই ইউএন ইজ গ্রুপ, এটা গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডিউলো এন, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডিউলো এন। ইউএন সবসময় মাল্টিপ্লিকেশন মডিউলো এন এর সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে। আবার খালি গ্রুপ নয়, এটাকে তুমি অ্যাবেলিয়ান গ্রুপও বলতে পারো। ইউএন ইজ অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডিউলো এন। ইউএন সবসময় মাল্টিপ্লিকেশন মডিউলো এন এর সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে এবং অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, তাহলে এই যে ইউএন সাফিক্সে এন, এইটা, এই যে অ্যালজেব্রিক সিস্টেম, এটাকে অ্যালজেব্রিক সিস্টেম বলা হয়। এই ইউএন মাল্টিপ্লিকেশন মডিউলো এন, এইটা, এই অ্যালজেব্রিক সিস্টেমকে, এইটাকে বলা হয় ইউনিটারি গ্রুপ। এটাকে বলা হয় ইউনিটারি গ্রুপ, এইটাকে বলা হয় আমাদের ইউনিটারি গ্রুপ। ঠিক আছে, এইটাকে, এই যে ইউএন, একটা জিনিস মাথায় রাখবে, এখানে যদি এন হয় এখানেও এন হবে। হ্যাঁ, ইউএন যদি হয় এখানে এন হবে। এবার U10 যদি হয় এখানে 10 হবে। U5 যদি হয় এখানে 5 হবে। UN হলে এখানে n হবে। তাহলে UN সবসময় মাল্টিপ্লিকেশন মডিউলো n এর সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলবো ইউনিটারি গ্রুপ। এই UN যখন মাল্টিপ্লিকেশন মডিউলো n এর সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে সেটাকে আমরা বলবো ইউনিটারি গ্রুপ। এবং এই গ্রুপটা কেমন হবে? অবশ্যই অ্যাবেলিয়ান গ্রুপ হবে। এইবার আমরা তাহলে ইউএন এর ক্যারেক্টারটা কেমন হবে, ইউএন এর এলিমেন্টগুলো কেমন হবে সেটা নিয়ে আমরা একটু দেখি কেমন হবে ইউএন এর এলিমেন্টগুলো। ইউএন এর এলিমেন্টগুলো কেমন হবে? ইউএন, আমি ধরো U10 নিলাম, U10 নিচ্ছি, তাহলে U10 এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে? U10 মানে কি হচ্ছে? U10 হচ্ছে U10 এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে? U10 এর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস কটা থাকবে? সেই সমস্ত এলিমেন্টসগুলো থাকবে যেটা n এর সঙ্গে প্রাইম, যেটা 10 এর সঙ্গে প্রাইম। 10 এর সঙ্গে প্রাইম হলে কি হবে? 10 এর সঙ্গে প্রাইম কে 1 2 হবে না, 3 হবে, তারপরে কি হবে? 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে। তাহলে U10 এর মধ্যে কটা এলিমেন্ট আছে? 4টে। তাহলে আচ্ছা, তোমাদেরকে অর্ডার আমি বলিনি, অর্ডার অফ এ গ্রুপ, অর্ডার অফ এ এলিমেন্ট আমি বলিনি। আমি অর্ডার অফ অ্যান এলিমেন্ট আর অর্ডার অফ অ্যান গ্রুপের থেকে অর্ডার অফ অ্যান এলিমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। তবে অর্ডার অফ এ গ্রুপ বলে দিচ্ছি, জাস্ট সংক্ষেপে একটু বলে দিই। অর্ডার অফ এ গ্রুপ, নেক্সট দিন এই অর্ডার অফ এ গ্রুপ, অর্ডার অফ এলিমেন্ট নিয়ে একটা ক্লাস গোটা চলে যাবে। আমি ইউএনটা আজকে বলে নিলাম, মানে ইউএন দিয়ে আমরা পরের দিন কাজ করব। অর্ডার অফ এ গ্রুপ কাকে বলা হচ্ছে? কোনো গ্রুপের মধ্যে যটা এলিমেন্ট থাকবে সেটা গ্রুপের অর্ডার, এবং সেটাকে ডিনোট করাবে এইভাবে ছোট্ট করে OG, বা এটাকে এইভাবে মডিউলাস দিয়েও বলা হয়, গ্যালিয়ান মডটা ইউজ করে। এক এক জায়গায় এক একটা সিম্বল চলে। OG গ্রুপের মধ্যে কোনো গ্রুপের মধ্যে যদি 10টা এলিমেন্ট হয় তাহলে গ্রুপের অর্ডার 10। কোনো গ্রুপের মধ্যে যদি 4টে এলিমেন্ট হয় তাহলে গ্রুপের অর্ডার 4। কোনো গ্রুপ যদি এক কথায় ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে গ্রুপে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই হবে তার অর্ডার। ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই হবে তার অর্ডার। আর ইনফাইনাইট গ্রুপের ক্ষেত্রে তো তার ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, অর্ডারও ইনফাইনাইট। ঠিক আছে, তাহলে গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই হবে তার অর্ডার। ঠিক আছে, গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই হবে তার অর্ডার। তাহলে এই U10 এ কটা এলিমেন্ট আছে? U10 এ হচ্ছে 4টে। তাহলে অর্ডার অফ U10 ইকুয়ালস টু 4। অর্ডার অফ U10 ইকুয়ালস টু 4। আচ্ছা, এইবার অর্ডার অফ U10 আমি পেলাম 4। এইবার এই অর্ডার অফ U10 এর একটা সূত্র আছে। অর্ডার অফ UN ইজ phi n। UN এর অর্ডার সবসময় হবে phi n। অর্ডার অফ UN ইজ phi n, যেখানে phi n কি? অয়লার্স ফাই ফাংশন। আমরা জানি অয়লার্স ফাই ফাংশন আমরা নাম্বার থিওরি যখন পড়েছি, যদি পড়ে থাকো খুব ভালো, না পড়ে থাকলে আমি আরেকবার বলে দিচ্ছি অয়লার্স ফাই ফাংশনটা। এখানে অয়লার্স ফাই ফাংশনটা কি? n কে আমি ভাঙছি p1 টু দি পাওয়ার আলফা 1, p2 টু দি পাওয়ার আলফা 2, pm টু দি পাওয়ার আলফা m, যেখানে p1 p2 pm এগুলো হচ্ছে আর প্রাইমস। p1 p2 pm এগুলো প্রত্যেকটা প্রাইম। তাহলে প্রথম কাজ হবে আমার কি? প্রথম কাজ হবে আমার
এনটাকে প্রাইমের পাওয়ার আকারে ভাঙা, যেমন তেমনভাবে ভাঙলে হবে না, প্রাইমের প্রোডাক্ট, প্রাইমের পাওয়ারের প্রোডাক্ট আকারে ভাঙতে হবে। যে প্রাইমের পাওয়ারের প্রোডাক্ট, তখন আমরা ফাই এন সমান বের করবো। ফাই এন সমান হবে এন ইন্টু 1 মাইনাস 1 বাই P1 ইন্টু 1 মাইনাস 1 বাই P2 ডট 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 1 মাইনাস 1 বাই PM। এটা হবে আমার সূত্র। অয়লার্স ফাই ফাংশন বলা হয় এটাকে, অয়লার্স ফাই ফাংশন বলা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সূত্র। তাহলে এই সূত্র, এইটাকে আমাদের বলা হয় অয়লার্স ফাই ফাংশন। এটাকে অবশ্যই মনে রাখবে। আমরা গ্রুপ থিওরি পড়তে গেলে অয়লার্স ফাই ফাংশন প্রচুর কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। যদি জেনে থাকো খুব ভালো, না জেনে থাকলে আবার বলে দিলাম, এন কোনো সংখ্যাকে আমরা প্রাইমের পাওয়ার আকারে ভাঙবো। প্রাইমের পাওয়ার আকারে ভাঙার পর সেই ফাই এন ইকুয়ালস টু বেরোবে এন ইন্টু, এই পাওয়ারগুলো তখন আর কাজে আসবে না, এই প্রাইমগুলো কাজে লাগবে। 1 n ইন্টু 1 মাইনাস 1 বাই P1 1 মাইনাস 1 বাই P2 ডট 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 1 মাইনাস 1 বাই Pn। এইবার আমরা এই যে 10 এই যে এখানে লিখেছি 1 3 7 9, এখানে কি সেই এলিমেন্টগুলো যেগুলো 10-এর সঙ্গে প্রাইম, সেই এলিমেন্টগুলো নেব যেগুলো 10-এর সঙ্গে প্রাইম। এখানে ইকুয়াল টু দিলেও চলে, না দিলেও চলে, কোনো অসুবিধা নেই। কোথাও ইকুয়াল টু দিতে পারো, নাও দিতে পারো। ইকুয়াল টু যদিও আসবে না, লেস দ্যান থাকলেও হবে। ঠিক আছে, তাহলে এখানে 10 U10-এ কটা এলিমেন্ট আছে? 4টে। তাহলে কোনো গ্রুপে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই তার অর্ডার। তাহলে U10-এর অর্ডার কত হচ্ছে? 4। তাহলে 10-এর অর্ডার 4 হচ্ছে কি, আমরা ফাই এনে দেখবো। 10 সমান আমি কি লিখতে পারি? 10 সমান 2 ইন্টু 5। 10 সমান 2 ইন্টু 5 লিখতে পারি। 10 ইকুয়ালস টু 2 ইন্টু 5 লিখলাম, খুব ভালো কথা। 10 ইকুয়ালস টু 2 ইন্টু 5 আমি লিখলাম। লেখার পরে এইবার লক্ষ্য করো, এইখানে দুটো প্রাইমের প্রোডাক্ট আকারে চলে আসলো। তাহলে ফাই 10 ইকুয়ালস টু আমাদের কী হবে? ফাই 10 ইকুয়ালস টু, এখানে দেখো এন 10 ইন্টু 1 মাইনাস 1 বাই P1, এখানে P1 হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 1 বাই P2 হচ্ছে 5। তাহলে কত হচ্ছে? 10 ইন্টু হাফ ইন্টু কত হচ্ছে? 4 বাই 5। এটা কেটে গেল, 5 আর 2 10 কেটে গেল, সমান কত আসছে? 4। তাহলে ফাই 10 কত আসলো আমাদের? 4। তাহলে এখান থেকে আমি সূত্র কি বলবো? অর্ডার অফ UN ইজ ফাই এন। অর্ডার অফ UN ইজ ফাই এন। UN এর অর্ডার কী হবে? ফাই এন। UN এর অর্ডার কী হবে? ফাই এন। এভাবে তো ঝট করে বেরিয়ে যেতে পারে। এটা একটা থিওরেম, এটা একটা থিওরেম। তোমার এখানে এবার দেখা যাচ্ছে এখানে 10 আছে, 15 আছে, 20 আছে। এখানে যদি তোমার UN এর জায়গায় যদি U 5000 দিয়ে দেয়, U 5000 যদি তোমার দিয়ে দেয়, তোমার কি সম্ভব 5000খানা এলিমেন্ট এইভাবে লেখা? এবার বললো বের করো অর্ডার অফ U 5000-এর অর্ডার বের করো। U 5000-এর অর্ডার বের করো। কতগুলো? অর্ডার অফ U 5000 কত হবে? তাহলে তুমি কি করবে? 5000-কে এই আকারে ভেঙে নেবে, ভেঙে নিয়ে তার 5 এইভাবে ভেঙে নিয়ে 5 বের করে নেবে। তুমি কি করবে? ফাই অফ 5000 বের করবে, ব্যাস UN এর অর্ডার বেরিয়ে গেল, ওখানে 5000-এর অর্ডার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে অর্ডার অফ UN ইজ ফাই এন। এটা আলোচনা করার বিষয় ছিল আমাদের, এটা আমরা আলোচনা করে নিলাম। তাহলে UN এর অর্ডার কী হবে? UN এর অর্ডার হবে ফাই এন। তাহলে U10 এর অর্ডার কত হবে? U10 এর অর্ডার হবে 4। U10 এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে? 1 3 5 1 3 7 আর 9। ঠিক আছে, 1 3 7 আর 9। আর আমরা কি বললাম? এইবার আমরা বললাম UN আমাদের কি হবে? UN আমাদের কি হবে? অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডিউলো n, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডিউলো n। আমি তোমাদের একটা জিনিস আগের দিন কম্পোজিশন টেবিল করিয়েছিলাম, আমি U12-এর কম্পোজিশন টেবিল করিয়েছিলাম তোমাদের, তাই না? U12-এর কম্পোজিশন টেবিল করিয়েছিলাম। তো এখানেও দেখো, আমরা এখানেও এটার কম্পোজিশন টেবিল করছি। U10-এর কত হবে? 1 3 7 9, 1 3 7 9। যদি গুলিয়ে ফেলো, আবার আরেকবার এক্সাম্পলটা দিচ্ছি, যে UN যে আমরা অ্যাবেলিয়ান গ্রুপ হবে, আমরা বললে তো হবে না, আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে আমি এখানে কি নেব? মাল্টিপ্লিকেশন মডিউলো 10। এখানে আমার কি থাকবে? মাল্টিপ্লিকেশন মডিউলো 10। 1-এর সঙ্গে 1 গুণ করো, 1 3 7 9 হলো। আচ্ছা, 3 1 কে 3, 3 3 কে 9, 3 7 21, 21 মাল্টিপ্লিকেশন মডিউলো 10। 10 দিয়ে ভাগ করলে, 21-কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1। 3 9 27, 27-কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 7। 7 1 কে 7, 3 7 21, 21-কে 10 দিয়ে ভাগ করলে 1। 7 7 49, 49-কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 9। 7 9 63, 63-কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3। 9 1 কে 9, 3 9 27 মানে 7, 7 9 63 মানে 3, 9 9 81 মানে 1। এটা হয়ে গেল আমাদের কম্পোজিশন টেবিল। আমি একটা এক্সাম্পল নিয়ে দিচ্ছি, যে দেখো UN আমাদের অ্যাবেলিয়ান গ্রুপ তৈরি হবে। UN আমাদের অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডিউলো n। ভালো করে দেখো, এখানে 10 নিয়েছে, এখানেও কিন্তু আমাকে 10ই নিতে হবে। এখানে 10 নিয়েছে, আমাকে 10ই নিতে হবে, আমাকে কিন্তু অন্য কোনো এলিমেন্ট নিলে হবে না।
ঠিক আছে, এখানে 10 নিয়েছে, এখানে আমাকে 10ই নিতে হবে। এবার লক্ষ্য করো এই যে টেবিলের মধ্যে যে এলিমেন্টগুলো সব পেয়েছি সবগুলো কি U10-এরই এলিমেন্ট, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেল। আমি এখানে যতগুলো এলিমেন্ট পেয়েছি সমস্ত এলিমেন্টগুলো আমার কি এই সেটেরই এলিমেন্ট, সেটের বাইরের কোনো এলিমেন্ট নয়, ক্লোজার প্রপার্টি হোল্ড করলো। অ্যাসোসিয়েটিভ তো হোল্ড করবেই। আইডেন্টিটি দেখো যেহেতু এখানে 1 আছে আর আইডেন্টিটি আমার খোঁজার দরকার নেই, 1ই আইডেন্টিটি। কারণ দেখো এই রোটা রিপিট করছে কোথায়, এখানে এই কলামটা রিপিট করছে কোথায়, এখানে 1 আইডেন্টিটি। এবার ইনভার্স, ইনভার্স কি আমি বলেছিলাম 1-এর ইনভার্স, এই রোয়ে যাও 1, তার ইনভার্স 1, 1-এর ইনভার্স 1, 1-এর ইনভার্স 1, 3, 3-এর ইনভার্স, 3-এর ইনভার্স দেখো এখানে এই বরাবর এই যে 1-এ যাও, 1-এর উপরে কত আছে 7, তাহলে 3-এর সঙ্গে 7 গুণ করো, 3 7 21, 1। আচ্ছা তারপরে এইবার এসো 7, 7-এর সঙ্গে কত গুণ করলে হচ্ছে, 7-এর সঙ্গে এই যে 7, 1 মাথায় কত 3, মাথায় কত 3। আচ্ছা এবার 9, 9-এর সঙ্গে কত গুণ করলে ইনভার্স হচ্ছে 9, 1 এই যে 9, তাহলে 9-এর ইনভার্স কে, 9-এর ইনভার্স 9, 9-এর ইনভার্স 9, তাহলে 1-এর ইনভার্স 1, 3-এর ইনভার্স 7, 7-এর ইনভার্স 3, 9-এর ইনভার্স 9, 9 হচ্ছে সেলফ ইনভার্স। ঠিক আছে, আর 1 তো আইডেন্টিটি। 3-এর ইনভার্স 7, 3-এর ইনভার্স 7, 7-এর ইনভার্স 3, 3-এর ইনভার্স 7, 7-এর ইনভার্স 3, আর 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, 1 আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে 4টে প্রপার্টি হোল্ড করে গেল, এটা গ্রুপ। আর প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক হচ্ছে কিনা দেখো, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর দেখো এখানেও যা আছে এখানেও তাই আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক, তাহলে এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ আমাদের ফর্ম করছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে, বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা U10 নিয়ে এক্সাম্পল দিলাম যে U10 আমাদের অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু কী হবে, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডিউলো n, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন মডিউলো n। ঠিক আছে, আচ্ছা এইরকমই আমরা আরও কয়েকটা ইউ এর এক্সাম্পল নিই। একটা এক্সাম্পল নিলে হয়তো তোমাদের মনে হতে পারে একটাই স্যার করালো আর করালো না। গ্রুপ থিওরি খুব ভালো টপিক, একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, মজার টপিক গ্রুপ থিওরি। নেক্সট আমি নিচ্ছি U15, U15, তাহলে 15-র সঙ্গে প্রাইম কী হবে, 1 2 3 হবে না, 4 হবে, 5 হবে না, 6 হবে না, 7 হবে, 8 হবে, 9 হবে না, 10 হবে না, 11 হবে, 12 হবে না, 13 হবে, 14 হবে। তাহলে কটা এলিমেন্ট পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, তাহলে অর্ডার অফ U15 কত আসছে, অর্ডার অফ U15 আসছে 8। দেখো 15কে ভাঙো, 15 কত হবে 3 × 5, তাই না? তাহলে 515 সমান আমার কী হবে সূত্রটা, 515 সমান কী হবে 15 × 1 - 1/3 × 1 - 1/5, তাহলে কত হচ্ছে 15 × 2-এর 3 × 4-এর 5, এই 15 কেটে গেলে কত আসছে 515 সমান 8। ঠিক আছে, আচ্ছা আমি যদি U20 করি, 20 কত হবে 1 3, 2 হবে না, 3 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে, 12 হবে না, 13 হবে, 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 হবে, আর 19 হবে। এখানে কটা হচ্ছে 1 2 3 4 5 6, ভুল করলাম, 1 2 হবে না, 3 হবে, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে, 8 হবে না, ও 9 হবে, এখানে একটা বাদ চলে গেছে, 9 হবে। ঠিক আছে 9। এবার U20, তাহলে অর্ডার অফ U20 কত আসছে, অর্ডার অফ U20 সমান কত আসছে, অর্ডার অফ U20 8। দেখো 20কে ভাঙো, 20কে ভাঙলে কত হবে 2 × 2 × 5, তাই না? তার মানে কত হবে 2² × 5, 2² × 5, তাহলে 520 সমান কত হবে, আমি পাওয়ার নিয়ে কাজ করব না, 20 × 1 - 1/2 × 1 - 1/5, তার মানে কত হচ্ছে 20 × 1-এর 2 × 4-এর 5, এটা কত হলে 2 4 2 8, 520 কত আসছে, তাহলে U20 কত আসছে, U20 আসছে আমাদের অর্ডার অফ U20 8, এবং U20-র এলিমেন্টগুলো হবে আমাদের এরকম। ঠিক আছে, এইরকম তোমাদের অনেক এক্সাম্পল আছে ইউ এর। আমরা এইবার এই আচ্ছা আরেকটা জিনিস, এই যে U20, এই যে বললাম U20 কার সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে, U20 গ্রুপ ফর্ম করবে মাল্টিপ্লিকেশন মডিউলো 20, এটা আমরা লিখেছি U15 কার সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে, U15 গ্রুপ ফর্ম করবে মাল্টিপ্লিকেশন মডিউলো 15 এর সাপেক্ষে।
U15 গ্রুপ ফর্ম করবে কার সাপেক্ষে? অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে কার সাপেক্ষে? মাল্টিপ্লিকেশন মডিউলো 15 এর সাপেক্ষে। আচ্ছা U20 কার সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে? U20 গ্রুপ ফর্ম করবে মাল্টিপ্লিকেশন মডিউলো 20 এর সাপেক্ষে। ঠিক আছে, তার মানে এই UN অ্যাকচুয়ালি UN গ্রুপ ফর্ম করবে কার সাপেক্ষে? মাল্টিপ্লিকেশন মডিউলো n এর সাপেক্ষে, এবং এই গ্রুপটাকেই আমরা বলবো ইউনিটারি গ্রুপ। এই গ্রুপটাকেই আমরা বলবো ইউনিটারি গ্রুপ, এটাকেই আমরা বলবো ইউনিটারি গ্রুপ। দিস ইজ নোন অ্যাজ ইউনিটারি গ্রুপ। ঠিক আছে, আচ্ছা। আর জেডেন তো আমরা পড়েইছি, জেডেনের এলিমেন্টগুলো। জেডেন যদি আমরা অ্যাডিশন মডিউলো এন নিয়ে কাজ করি, জেডেন অ্যাডিশন মডিউলো এন, জেডেন সবসময় আমাদের অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে। এটা আগের দিনও আমরা আলোচনা করেছি, জেডেন সবসময় আমাদের অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে। তাহলে ইউএন হচ্ছে আমাদের ইউনিটারি গ্রুপ, এবং সেটা মাল্টিপ্লিকেশন মডিউলো এন এর সাপেক্ষে গ্রুপ অলওয়েজ ফর্ম করবে। ঠিক আছে, তো এইটাই আমরা আজকে আপাতত এই জিনিসগুলোই আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝেছো, ভালোও লেগেছে। ভালো যদি লাগে খুব ভালো, তোমাদের বোঝানোর জন্য এই জিনিসগুলো আলোচনা করলাম। স্পেশালি এই জিনিসগুলো লক্ষ্য রাখার বিষয়গুলো স্পেশালি করে বললাম যেন তোমাদের ভালো লাগে, আর কিচ্ছু না। তোমরা জিনিসটাকে আরও ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারো, ছোট্ট ছোট্ট ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারো। ঠিক আছে।